আজকে হয়তো আমরা জমিনে বিরাজমান, জমিন আমাদের পদচরণের কারণে মুখরিত, কিন্তু একটা দিন আসবে আমরা জমিনের বুকে থাকবো না, হয়তো অন্য কেউ আসবে। আবার একটা দিন আসবে এই জমিনটাই থাকবে না। আজকে যদিও জমিন আমাদের পদচারণে মুখরিত, জমিনের আধিপত্য আমাদের কাছে, সমগ্র জমিনে আমরা বিচরণ করতেছি, কিন্তু একটা দিন অচিরেই আসবে আমরা কেউ এই জমিনের উপরে থাকব না। আমার কথা বোঝেন তো? মালাকুল মউত কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছে। একদিন সিরিয়াল আপনারও আসবে, আমারও আসবে, আপনাকেও উঠাবে, আমাকেও উঠাবে। যেমন দুনিয়াটা শূন্য ছিল এমন আবার শূন্য করে দেবে, কেউ থাকবে না জমিনে। হ্যাঁ, আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা বাহরিল আরদ, জমিনের বুকে কে আছে? তো মালাকুল মউত জবাব দিবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। তা আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা অট্টালিকায় বাস করত, ওরা কোথায়? যাদের চতুর্দিকে পাহারা থাকতো, ওরা কোথায়? কিছু লোক দুনিয়ায় বাস করে যাদের চতুর্দিকে পাহারা থাকে সব সময়, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? মালাকুল মউত বলবে সবাইকে নিয়ে আসছে, কেউ নাই। আসলে আজরাইলের জন্য কোনো বাধা, আজরাইলের জন্য কোনো প্রতিবন্ধক সৃষ্টি করা যায় না। হ্যাঁ, প্লেনে পর্যন্ত মানুষ মরতে শুরু করছে। মাঝে মাঝে খবর বাইসা আসে প্লেনের ভিতরে মারা গেছে, অথচ প্লেনের ভিতরে বাহির থেকে সুই দিয়া ছিদ্র করলে ক্রাশ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কিন্তু রূহ নিতে একা আসেন না, ওনার সাথে টিম থাকে, টিম, অপারেশন টিম, পুরা টিম নিয়ে উনি আসেন। তো যেই ব্যক্তি প্লেনের ভিতরে মারা গেল, আজরাইল তো ঢুকছে না, ঢোকে নাই, হ্যাঁ, রূহ নিয়ে বাহির হয়ে চলে গেছে, প্লেনের কিচ্ছু হয় নাই। যেমন চলমান তেমনই চলমান, যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছায় দিতেছে। বুঝা গেল আজরাইলের জন্য বাধা বিপত্তি কিচ্ছু নাই, উনি সদা সর্বদা হুকুমের অপেক্ষায় থাকেন। সময় আসতে দেরি, এমন না যে বৃদ্ধ নিবেন যুবক রেখা যাবেন, এমনও না, এটাই সত্য। এই জন্য আজকে যদিও আমাদের পদধ্বনিতে জমিনটা মুখরিত, কিন্তু একটা দিন অচিরেই আসতেছে, কার কখন আসবে কেউ জানে না। হ্যাঁ, যদি জানতো তাহলে ফিরোজ শাহী কোনদিন ওই দিন আর গানে টান দিতেন না, যেই দিন উনি গানের টান দিয়ে মারা গেছেন। গাজীপুরের স্টেজ ছিল, 1 মিনিটের নাই ভরসা, উনি লেখছেন, উনি গাইছেন, আবার স্টেজে ওনার উপরই সত্যায়িত হয়েছে, তাই না? উনি যদি জানতেন যে আজকেই আমার শেষ, মালাকুল মউত স্টেজে অপেক্ষা করতেছে, তাহলে কোনোদিন তাকে স্টেজে নেওয়া যাইত না। সে তো জানে না। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, আদম সন্তান, দুনিয়ার উন্নতি, ধন সম্পদ, টাকা পয়সা, চাকচিক্য,
দুনিয়ার মায়া মমতা সবুজ শ্যামলতা দুনিয়া আমাদেরকে আকর্ষণ করে। মাতাল হয়েও না, তুমি চিরঞ্জীব না। খবর আল্লাহ যুবকদেরকে আলাদা করছেন, শাবাব ও যুবক। বন্দরের যুবকদেরকে আলাদা করে বুঝাইতে চাইতেছেন আল্লাহ, ও যুবক, ইয়া শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় মাটির কোলে শুধু শোয়া দেই নাই। জমি খা গই নওজওয়ান कैसे कैसे, কত যুবককেই তো জমিন খায়া ফেলছে। বিদায় আমি যেখান থেকে শুরু, আজকে আমাদের পদধ্বনিতে জমিনটা মুখরিত, জমিনের আধিপত্য আমাদের হাতে, আমরা জমিনের মালিক। কিন্তু আল্লাহ বলতেছে অচিরেই আসতেছে দিন, জমিনের আধিপত্য তোমার কাছে থাকবে না, তুমিই থাকবে না, আধিপত্য কোত্থেকে থাকবে। জীবনটাও কিন্তু আমাদের লম্বা না, কার কতটুকু কেউ জানে না। এই জন্য কিন্তু সূর্য সকালবেলা ওঠে ধ্বনি দিতে দিতে, ধ্বনি বোঝেন, স্লোগান দিতে দিতে ওঠে, চিৎকার দিতে দিতে ওঠে। সূর্যের আলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, চিৎকার দিতে দিতে ওঠে, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান শুনো, আনা ইয়াউমুল জাদীদ, আমি কিন্তু তোমার জন্য আজকে নতুন দিন। সত্য তো না? সত্য না? তোমার জন্য আজকে আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি কিন্তু সাক্ষী, আমার আলোর ভিতরে যা করব আমি সাক্ষী দিব। ফাগতানিম, তুমি সুবর্ণ সুযোগ মনে করো। লানাউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোমার জীবনে আর কোনোদিন উদিত হব না। ঠিক না? কি বলেন? আপনারা হাইওয়ের পাশে থাকেন, পড়ায় দিলেই তো এরকম কাহিনী খবর গোটা যায়, ঠিক না? হ্যাঁ, চলতে চলতে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হইতে হইতে মৌত। তো সূর্য বুঝাইতে চাইতেছে, শোনো, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। আবার বিকালবেলা যখন ডুবে, তো আবার চিৎকার দিতে দিতে ডুবে। সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে আর কোনোদিন আমাকে তুমি ডুবতে দেখবে না। আজকে রাত্রে যারা মারা যাবে, তারা কি সূর্য আর কোনোদিন ডুবতে দেখবে? আজকে দিনে যারা মারা গেছে, তারা কি সূর্য কোনোদিন আর উঠতে দেখবে? না না। আর কোনোদিন উঠবে? আর কোনোদিন ডুববেও না, আর কোনোদিন উঠবেও না। এই জন্য সূর্য চিৎকার দিতে দিতে উঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আবার ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবে। দুনো বেলাই বলে, সকালেও বলে হয়তো আর কোনোদিন তোমাদের উপরে আমি উঠব না, বিকাল বেলা বলে আর কোনোদিন হয়তো তুমি আমাকে ডুবতে দেখবে না। বিদায় জীবনটা কিন্তু আমাদের ছোট, লম্বা না। 60-70 বছর এই উম্মতের জন্য বয়স নির্ধারিত, 60-70 বছর, এর বেশি না। তো আল্লাহর রাসূল বলেছে, কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, যারা বেশি পাবে তাদের সংখ্যা নগণ্য হবে, নগণ্য, হাতের করে গোনা যাবে। এই জন্য 60-70 বছর হলো আমাদের জীবনটা। বন্দরের মানুষ এই ছোট্ট জীবনটা
কাটায় গেলে চলবে না। এই ছোট্ট জীবনটা আল্লাহ দিয়েছেন গোরা নিয়ে যাওয়ার জন্য। যে গোরা যাবে সে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান পাবে। কোন আল্লাহ? যিনি নিয়ে আসছেন আবার নিয়ে যাবেন। আমরা কিন্তু সদিচ্ছায় আসি নাই, আবার সদিচ্ছায় যাব না। আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ, মানুষ রূপে সৃষ্টি করছেন আল্লাহ। কেউ বলতে পারবে না আমি সদিচ্ছায় মানুষ হয়ে আসছি। না না না, কারো বলার সুযোগ নাই। আল্লাহ চাইছেন বিদায় মানুষ হয়ে আসছি, যার কারণে বলতে পারি আমি সৃষ্টির সেরা। যদি আল্লাহ মানুষ না বানাইতেন তাহলে কারো বলার ক্ষমতা ছিল না। মানুষ বানাইছেন বিদায় বলতে পারি আমি সৃষ্টির সেরা। আল্লাহ শ্রেষ্ঠত্বের বুকুট দিয়ে আমাদেরকে তৈরি করছেন, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইছেন। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন। সৃষ্টি যদি আমাদের অধীন না করতেন, সব আমাদের অধীন। আল্লাহ মানুষের অধীন করছেন। যদি না করতেন তো কোনোদিন লোহা পানিতে ভাসানো যেত না, কোনোদিন লোহা আকাশে উড়ানো যেত না। প্লেন আকাশে ওড়ে, এটা উড়ানো সম্ভব ছিল না। লোহা কোনোদিন পানিতে ভাসানো সম্ভব ছিল না। আল্লাহ আমাদের অধীন করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আবার নিয়ে যাবেন। বয়স অল্প, 60-70 বছর, বেশি দিন কেউ থাকে না, আমরাও থাকবো না, আমরাও চলে যাব। আর আল্লাহ আমাদেরকে হুকুম দিয়ে আনেন নাই, কুদরতি হাত দিয়া নিয়ে আসছেন। কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি, মানুষ হুকুমের তৈরি না। মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ 6 দিনে তৈরি করছেন, সব 6 দিনে তৈরি। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন, হুকুম দিত, আমরা হয়ে যেতাম, কিন্তু না। মানুষকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া 6 দিনে না, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ছোট্ট একটা জীবন দিছেন, হুকুম দিছেন গয়রা যাওয়ার। যে গয়রা যাবে সে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি পাবে। যে গড়বে না, দুনিয়ায় পরিচয়, পরিচিতির জিনিস ভিন্ন। হাজারো জিনিস দুনিয়ায় পরিচয়, পরিচিতির জন্য, কিন্তু আখিরাতে পরিচয়, পরিচিতির জন্য জিনিস হাজারো না। দুনিয়ায় হাজারো ভাবে মানুষ পরিচিত। কেউ বংশ দিয়া পরিচিত, কেউ পেশা দিয়া পরিচিত, কেউ শিক্ষা দিয়া পরিচিত, কেউ আওয়াজ দিয়া পরিচিত, কেউ বর্ণ দিয়া পরিচিত, কেউ এলাকা দিয়া পরিচিত, কেউ পেশা দিয়া পরিচিত। দুনিয়ায় হাজারো রকমের মানুষ পরিচয়, পরিচিতি রাখে, কিন্তু আল্লাহর কাছে রাখে। আবারও ঘুরে বেড়ায় বলতেছি, কিন্তু বোঝানোর জন্য, কেউ থাকে না, আমরাও থাকবো না। দুনিয়ার জীবন 60-70 বছর, যেখানে চলে যেতে হবে ওটা 60-70 বছর না। ওটার দৃষ্টান্ত আল্লাহ দিছেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন, লাউ মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল, যদি সমগ্র জগৎটা সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইন আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো যেটা 1-1 বছর পর পর আসবে। কতদিন পর পর? একটা করে সরিষার দানা উঠাবে।
তো পাখির উপরে একটা দিন আসবে যে তান্তাহি হাউলাইল হাব্বাত, সমস্ত সরিষার দানাগুলো একদিন নিঃশেষ হবে, কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না। দুনিয়ার প্রয়োজন কিন্তু অল্প, আখিরাতের প্রয়োজন অল্প না। দুনিয়ায় অল্প কয়েক শতাংশ জমিন হইলেই চলে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এক জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। সে এরকম মোটা দেহ হবে। কত জায়গা লাগবে বসতে? এক একটা দাঁত হবে 10 কিলোমিটার। উপরের মারিটা হবে 160 কিলোমিটার। নিচেরটা হবে 160 কিলোমিটার। চেহারাটা কিরকম হবে? ওই পাহাড় আমি 4 বার দেখছি, যে পাহাড়ের সমান এক একটা রান হবে। ইয়ামানের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে উঁচা জাবালে বয়বা, ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। মোটা হওয়ার কারণে শরীরটা ফাটল ধরবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইছেন, দুনিয়ার যত বড় শীত ইচ্ছা তুমি ওই ফাটলের ভিতরে চালাইতে পারবে, কোথাও বাঁচবে না, কোথাও ঠেকবে না। আবার এক এক জান্নাতীর 10টা সে ব্যক্তিগত গুণ দিয়া ঢুকাবে। ব্যক্তিগত গুণ হবে 10টা। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন, দোয়া করেন, তাহলে প্রত্যেকের ব্যক্তিগত গুণ হবে 10টা। 60 হাত লম্বা হবে, 120 ফিট। সিনাটা 7 হাত চওড়া হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ হবে, সবাই সুর। ঈসা আলাইহিস ইসলামের সমান সবাই 33 বছর বয়স হবে। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আমাদের নবীর আখলাক, দিল সবার দিলের ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে। কত? চুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? 10টা শারীরিক গুণ। আমাদের মা বোনরা জান্নাতে গেলে 60 হাত লম্বা হবে, চুল দিয়েও 60 হাত লম্বা হবে। আমাদের নবীজি দেখা ঈশা বলছেন, শুইনা না, দেখা ঈশা। আমাদের নবীজি জান্নাত দেখছেন মেরাজে যায়, তারপরে আমাদেরকে বলছেন। এই জন্য বলতেছিলাম, এই ছোট্ট জীবনটা গড়া গেলে যাইতে হবে। আজকে যদিও ধোঁকায় আছি যে না এইভাবেই বুঝি চলবে, না না না, যে গড়া যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, যে গড়া যাবে না সে আল্লাহর কাছে কোনো স্থান পাবে না। চাই সারা দুনিয়ার রাজা হোক, রাজা, সারা দুনিয়ার একক মালিক হোক, এই 60-70 বছরের জীবনটা দিছেন আল্লাহ গড়ার জন্য, কাটানোর জন্য না। ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো মতো বুঝে আসবে মনে হয়। মার পেটে সন্তান কতদিন থাকে? কি সময় কাটানোর জন্য? না না না, পূর্ণতা অর্জন করার জন্য থাকে। ওইখান থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, ওইখান থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, তাইলে সারা দুনিয়ার বিনিময়ে এখানে পূর্ণতা নেওয়া সম্ভব না।
তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আসলে ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আপনারা একটু কাছে চলে আসেন। যতটুক মজমা, এতটুক মজমার জন্য লাউড স্পিকারের প্রয়োজন হয় না। আমার আওয়াজ এতটুকু বড়, এইখানে বসায় দেন, আপনাকে শোনায় দিব। কিন্তু আমরা যান্ত্রিক জিনিসের মুখাপেক্ষী হয়ে গেছি, তো আর জোরে না শুনলে আমাদের বুঝে আসে না। এই জন্য কি এখন শোনা যায়? হ্যাঁ, বোঝেন তো? বোঝা যায়? তো যেটা বলতেছিলাম, চলেন আবার শুরুর থেকে হাঁটা শুরু করি। আমি লম্বা সময় কথা বলবো না, অল্প সময় বলবো, ইনশাআল্লাহ 11টার ভিতরে শেষ হয়ে যাবে। যেটা বুঝাইতে চাইতেছি, আজকে বুঝার প্রয়োজন। বিদ্যারও অভাব নাই, ধন সম্পদেরও আমাদের অভাব নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে এখন কোন জিনিসের অভাব দেন নাই। বিদ্যা বুদ্ধিতেও আমরা দুনিয়ার সবচেয়ে আগে। আবার ধন সম্পদও আল্লাহ আমাদেরকে কম দেন নাই, কিন্তু সঠিক বুঝের অভাব। আমরা অধিকাংশই জানি না এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন, এতটুকু একটা ছোট জীবন দিয়া কেন পাঠাইলেন, যেখানে বইলেও দিলেন 60-70-এর বেশি আমরা বাঁচব না, চলে যাব এখান থেকে। এটাই বুঝাইতেছিলাম যে 60-70 বছরের জীবনটা আল্লাহ আমাদেরকে গড়ার জন্য দিচ্ছেন, কাটানোর জন্য না। বিশেষ করে মুসলমানকে। মেরে দোস্ত, মানুষ হিসাবে আমরা নিজেরা নিজের ইচ্ছায় আসি নাই, আবার মুসলমানের ঘরেও কিন্তু আমরা আমাদের ইচ্ছায় আসি নাই। মানুষও আল্লাহ সদ ইচ্ছায় বানাইছেন, মুসলমানের ঘরও আল্লাহ আমাদের জন্য নিজ ইচ্ছায় নির্বাচন করছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে নিজ ইচ্ছায় বানাইছেন। এখানে কেউ বলতে পারবো না, এইখানে কেন দুনিয়ার কারোই বলার ক্ষমতা নাই যে আমি সৎ ইচ্ছায় মানুষ হইয়া, মুসলমান হইয়া দুনিয়াতে আসছি। না 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 না, এটা আল্লাহর বড় মেহেরবানি, সদয়, দয়া, করুণা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। আজকে যদিও আমাদের বুঝি আসতেছে না, কেননা পরিবেশ এরকম নাই, আলোচনা এরকম হয় না, পরিবেশ নাই, আলোচনা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, যার কারণে আমরা বুঝতেছি না যে আল্লাহ আমাদেরকে কত বড় দয়া আমাদের উপরে করছেন। যদি তা না হইতো তাহলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই কথা কোনোদিন লিখতেন না যে তুমি মানুষ হতে পারছো বিধায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, ফরজ। মুসলমানের ঘরে আসতে পারছো, আরো বেশি ফরজ যে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারছি, এটার জন্য আরো বেশি শুকরিয়া আদায় করা উচিত। বিদায় আমি যেখান থেকে শুরু করছিলাম, যে ছোট্ট জীবনটা আমাদের গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গোড়া যাবে, নিতান্ত গরিব হোক গরিব, হয় ফেরাউনের বাড়ির কাজের মহিলা, ছোট্ট জীবনটা গোড়া গেছে, 2500 বৎসর পরেও তার কবর থেকে সুঘ্রাণ আসতেছিল। 2500 বৎসর পরে সুঘ্রাণ আসতেছিল। আল্লাহর রাসূল যখন কবরের পাশ দিয়া যাইতেছিলেন মেরাজের রাত্রে, তো দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, দাঁড়াইলেন কেন? আপনাকে তো লম্বা সফর করতে হবে, রাত্র ছোট। তো বলছে, জিবরিল এই জায়গায় সুঘ্রাণ আমাকে আগে যাইতে দেয় না। ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, আমার মনে হয় জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি।
তো জিবরিল আলাইহিস সালাম বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা, হত গরিব তার কবর থেকে বাহির হতেছে। কেন? সে ছোট্ট জীবনটাকে গড়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি। কয়বার? 6 বার। এখনো বাড়িটা রাখা আছে পাহাড়ের পদদেশে, এখনো পাহাড়ের পদদেশে, এখনো বাড়িটা জঙ্গলের ভিতরে। কিন্তু বেলাল কালো, তাতে কি আসে যায়? ইথিওপিয়া বাড়ি, তাতে কি আসে যায়? কৃতদাস, কিন্তু জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। যে 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসতো। যার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, উনি নিজ কবরের থেকে উঠবেন না। নিয়ম হলো যার কবর যেখানে ওইখান থেকে সে উঠবে কিয়ামতের দিন। বেলাল নিজ কবর থেকে উঠবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবেন, উঠেই আযান দিবেন। কিয়ামতের মাঠে সবাই হাইটা যাবে, উনি হাইটা যাবে না। উনি লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ সবার কাছে আমলনামা চাবে, শুধু উনি ছাড়া। ওনাকে আল্লাহ বলবে তুমি আজকে একটা আযান শোনায় দাও। আল্লাহর রসুলের বোরাক আসবে জান্নাত থেকে, আল্লাহর রসুলকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত দুনিয়ার চক্ষুগুলা দেখবে, লাইগা থাকবে কে এর রশি টাইনা ধরবে, টাইনা নিয়ে যাবে। আল্লাহ বেলালকে ডাকবে, আসো বেলাল, রশি ধরো আর জান্নাতের দিকে টানো। মেরে আজিজো, দুনিয়ায় গরিব হইলে কিছু আসে, দুনিয়ায় গরিব হইলে এই দুনিয়ায় আসে যায়, কিন্তু ওই দুনিয়ায় আসে যায় এটা না। এই দুনিয়ায় গরিব হইলে এই দুনিয়ায় কিছু আসে যায়, কিন্তু যদি গরিব জীবনটা গড়তে পারে তাহলে ওই দুনিয়ায় বাধা হবে না। যদি বাধা হইতো তাহলে আল্লাহ রাসূল এই দোয়া কোনোদিন করতেন না, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে আমাকে কিয়ামতের দিন উঠায়। কেন? আজকে জমিনের আধিপত্য ক্ষমতা কিছু শ্রেণীর মানুষের হাতে, শুধু এক শ্রেণীর হাতে মানুষ জমিনের ক্ষমতা না, আধিপত্য না, কিছু শ্রেণীর মানুষের হাতে জমিনের আধিপত্য। কিয়ামতের আধিপত্য হবে ওই গরিবদের হাতে যারা এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে। এদের হাতে কিয়ামতের আধিপত্য হবে। ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য, এরা ফেরেশতাদের চোখে চোখ লাগায় বলবে কিসের হিসাব আবার? আল্লাহ তো মালই দেন, আবার কিসের হিসাব? ফেরেশতাদেরকে চোখ বড় বড় করে বলবে কিসের হিসাব? আল্লাহ তো দুনিয়ায় মালই দেন আমাদেরকে, আমাদের আবার কিসের হিসাব? তো আল্লাহ জিজ্ঞেস করবে কি, কারা কি বলে? তো ফেরেশতারা বলবে গরিব, দুনিয়ার গরিব, হিসাব দিতে রাজি না, উল্টা অভিযোগ আপনি নাকি মাল দেন না এদেরকে, বড় দুঃখ এদের দিলে। তো আল্লাহ বলবে সত্য বলছে, মাল মূল দেই নাই। শুনতে দেরি, স্লোগান দিতে দেরি করবে না। কিয়ামতের মাঠে গরিবদের ঐক্য জোট হবে, ঐক্য জোট। সব গরিব স্লোগান দিবে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে কি করব? তো আল্লাহ বলবে এদের কানে কানে বলে দাও চুপে চুপে যেন জান্নাতে চলে যায়, না হিসাব না কিতাব। শুধু জীবনটা গড়া 60-70 বৎসর, বেশি দিন না। এইখানের সিস্টেম কি জানেন? বলবো
এইখানে সিস্টেম হলো যে যত কামাবে সে তত কম খাবে, এটা হলো সিস্টেম। আল্লাহ সিস্টেম বানাইছে কামাইতে দিব খাইতে দিব না। যে যত সুন্দর বানাবে সে তত কম থাকবে, সে তত কম। এই জন্য আল্লাহ সিস্টেম বানাও, তোমাকে বেশি দিন থাকতে দিব না। থাকবে? হ্যাঁ, কি বলেন? থাকবে? থাকবে না? সোনারগাঁ তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে কি রাজধানী আছে? ইশাখা কোথায়? নাই? এখনো তো সোনারগাঁ রাজধানী আছে, ঠিক না? কি জাদুঘর নাই সোনারগাঁ? কার এটা? ইশাখার। কোথায় ইশাখা? এটাই সিস্টেম। যত সুন্দর বানাবা তত কম থাকতে দিব, যত বেশি কামাবা তত কম খাইতে দিব, যত বেশি জমা করবা তত কম ভোগ করতে দিব। এটা হলো সিস্টেম আল্লাহর দুনিয়া। আল্লাহ এটাই সিস্টেম নির্ধারণ করছে। যে কামায় সে খায় না, যে কামায় সে কামাই অনুযায়ী খায় না, খায় কিন্তু কামাই অনুযায়ী খায় না, ঠিক না? যে বানায় সে চিরদিন থাকে না, যে জমায় সে পুরাটা ভোগ করতে পারে না। এটাই সিস্টেম। এই জন্য চলে যেতে হবে। গরিব হলে কিছু আসে যায় না, তো কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদের কাছে। ওই গরিব যে জীবনটাকে গড়ছে আজকে 60-70 বছর। এই জন্যই আমি শুরু করছিলাম এটা, যে জীবনটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। ছোট্ট জীবনটা দিয়েছেন গড়া দেওয়ার জন্য। যে গড়বে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে। আর যদি তা না হয়, ভাবতেছেন কিছু বুঝি হবে না, ঠিক না? না 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 না, जैसी करनी ऐसी बरनी, ना मानो तो करके देख। जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মরা দেখতে হবে। আজকে বেশি স্বাধীনতা আল্লাহ দেন নাই আমাদেরকে, 5টা দিছেন। ওটা পাই দিছেন বিদায়, নাইলে আপনি কি মনে করেন আল্লাহ বুঝাইতে চাইতেছে আমাদেরকে, দেখ আকাশটা কোথাও খুঁটি নাই। এত বিশাল আকাশ যদি বাধ্য করতে পারি, তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। ব্যাপার? আকাশকে আল্লাহ বাধ্য করেন নাই? না করেন নাই? নাহলে দাঁড়ায় আছে কি করে? হ্যাঁ, আল্লাহ বলে সূর্যকে বাধ্য করছি, না হইলে ও ওঠে 365 কক্ষপথে উঠে আর ডোবে কি করে? আপনার দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে ওটাকে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারি। বিশ্বাস হয় না? হ্যাঁ না, মনে হয় হয় না। হইলে তো বুঝে আসতোই। আল্লাহ বলে শোন, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারি। বিশ্বাস যদি না হয় তা আল্লাহ আবার বলছে, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, ওটাকে বাধ্য করছি। আবার আল্লাহ বলছে তোর পায়ের নিচেরটাও বাধ্য করছি। জমিন কিন্তু সূর্যের পিছে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। সূর্য জমিনের আগে পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে ছুটতেছে। জমিন এর পিছে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। 1000 মাইল গতিতে পার ঘন্টায় ঘুরতেছে। আপনি আর আমি বসে আছি লেফটি দিয়া, ঠিক না? আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি, নইলে তুই কবে উড়া যেতি? জিজ্ঞান না কলেজের পোলাপান গুলা যেগুলা সায়েন্স পড়ে, ওদের জিজ্ঞেস করেন। জমিন 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। জমিনের আগে সূর্য 6 লক্ষ কিলোমিটার পার ঘন্টায় ছুটতেছে। আল্লাহ বলে তোকে বাধ্য করছি। আজকে বাধ্য করেন না, স্বাধীনতা দিচ্ছেন। 5টা, কয়টা?
যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যে কোনো না হইলে তৈরি করবে আল্লাহ। আর আপনি আল্লাহর বিরুদ্ধে যাবেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করছে? এই জন্য এক হাদিসে আল্লাহ মানুষকে বুঝায়, যখন বিমুখ হয় মানুষ আল্লাহর থেকে, কাছের থেকে এসে জিজ্ঞাসা করে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আবরণ কে চড়াইলো? বল। তো আল্লাহ বলে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল কোন মেশিন আছে? কোন ব্যক্তি আছে? কেউ নাই। তো আল্লাহ বলে, লা ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে না। এইখানেই শেষ না। তো আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোরে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? তোকে শিক্ষা কে দিল? তারপরে আল্লাহ আবার বলেন, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুইটা চক্ষু আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস না? বাজার থেকে কিনে আনছিস না? তোর বাপ আর মা বাজার থেকে কিনছে দুইটা চোখ। কে দিছে চোখ? হ্যাঁ, আল্লাহ বলে, দুটা চোখ দেই নাই যেটা দিয়ে দেখোস। আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান দেই নাই যেটা দিয়ে শুনোস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই দৌড়িস আর কর্ম করিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, একটা দিল দেই নাই যেটা দিয়ে চিন্তা করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে চলিস। তো ইলা আইনা, কোথায় চললি? কোথায় চললি? তোকে স্বাধীনতা দিছি তাই, 5টা স্বাধীনতা দিছি তাই, কোথায় চললি? তারপরে আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাতালাআত ফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোরে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, যদি ফেরেশতাকে হুকুম দেই তোকে সাইজ করতে সময় নেবে না। প্রত্যেকের সাথে 6 জন বডিগার্ড আছে। বডিগার্ড মুসিবত আসলে জিজ্ঞেস করে, আল্লাহ পড়তে দিব না বাঁচামো? হুকুম আসে, বাঁচা, তো মরার জায়গা থেকে বাঁচায় নিয়ে আসে। ঠিক না? হ্যাঁ, জীবনে এরকম 2-1 বার ঘটে নাই? না ঘটে নাই? আল্লাহ বলে, আমি বাঁচায় নিয়ে আসছি তোরে। ছোট্ট জীবনটা দিছি, 5টা স্বাধীনতা দিছি। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। 5ম মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। বেশি দিন না, ইলা আজালিন মুসাম্মা, তোর পিঠে সীমা রাখা, তোর পিঠে সীমা রেখা দেওয়া আছে। প্রত্যেকের পিঠে সীমা রেখা লেখা আছে, চোখে দেখা যায় না। আল্লাহ বলে, ইদা যা আজালু, যেদিন তোর সীমা রেখা আসবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুই যত প্রতিবন্ধকতা সৃষ্টি করিস তারপর তোরে উঠায় নিয়ে আসবে। এটা দেখবো না তুই ক্যান্টনমেন্টের ভিতরে না বাহিরে, এটা দেখার বিষয় না। আল্লাহ বলে, আমাদের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, তোকে উঠায় নিয়ে আসবো। লা তুসআলুন্না আনিন নাঈম, যা তোকে দিছি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। কয়টা? কত? 2 চোখে 26 কোটি ক্যামেরা ফিট করা আছে। কত? আরে আরে, যান যান, বন্দরে হাসপাতাল না থাকলে যান নারায়ণগঞ্জে,
যে দেখেন এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত দেয়, আর ওটার ভিতরে কয় কেজি রাখা আছে। ডেলি টন কে টন অক্সিজেন নিতেছেন আল্লাহর কার? হ্যাঁ, আরে আমি তো মাঝে মাঝে বলি যে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, কতবার? যদি 1 পয়সা বিল হইতো ডেলি, এক শ্বাসে 1 পয়সা বিল, তাহলে ডেলি 1600 টাকা শ্বাসের জন্য বিল দিতে হইতো। 1 পয়সা বাদ দেন না, 4 ভাগের 1 ভাগ হইলে ডেলি 400 টাকা শ্বাসের জন্য বিল দিতে হইতো। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, ও আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে আপনি ফ্রি পেড বানাইতে পারছেন, আর আল্লাহ পারবে না, তাই না? এটা দিছে কে? এটা দিয়ে তো ফ্রি পেড বানাইছেন। টাকা আছে, কথা চলতে থাকবে, টাকায় টাকায় কথা, ঠিক না? টাকা শেষ, কথা অটোমেটিক কেটে যাবে, ঠিক না? আল্লাহ যদি বলতেন ফ্রি পেড সিস্টেম, টাকা ভরবি তো শ্বাস চলবো, না ভরবি পড়ে থাকবি, কি কি পারতেন না? পারতেন না। নখের মতো যদি দাঁত বাড়াতো, ডেলি দাঁত বাড়তো, হ্যাঁ, সবাই কাটার মেশিন কিনতে হতো, দাঁত কাটার মেশিন, ঠিক না? আর যদি না কিনতেন, ডেন্টালের কাছে লাইন ধরে দাঁড়ায় থাকতে হতো, ঠিক না? চামচ দিয়ে একটু ফাঁক করে বেড়া রাখেন না, বলেন না কথা, দেখি কত বড় বাহাদুর আপনি। কি মনে বুঝাইতে পারি না? চামচটা ভিতরে ঢুকা একটু ধরে রাখেন, তারপরে বলেন কথা বল। দাঁতে দাঁত না লাগলে কথা হবে না, হবে? জাবড়া না হেললে কথা হবে না, হবে? আল্লাহ পারতেন, বুঝলা গেলেন? আল্লাহ বলে ছোট্ট জীবনটা দিছি তোকে গড়তে, তামাশা করতে দেই নাই। খলাকতুকা লিল ইবাদা ফালা তালাব, তোকে বন্দেগীর জন্য বানাইছি, তামাশা করতে বানাই নাই। 1 ফোঁটা পানির থেকে তৈরি করছে, 1 ফোঁটা পানির থেকে। বোঝেন আমার কথা? বোঝেন? 1 ফোঁটা পানির থেকে তৈরি। আল্লাহ নিজেই বলছে মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, আমি রক্ত বানাইছি, রক্তপিণ্ড বানাইছি, তোর কঙ্কালটা তৈরি করছি, তারপরে গোশতের আবরণ চড়াইছি। ছোট্ট জায়গা দিয়ে তুই বাহির হবি কিভাবে? আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রহমের ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন ফেরেশতাকে বলছি আম্মাস সাবিলা ইয়াসসার, রাস্তা তুই আস্তে আস্তে বড় কর। ফালাম্মা তুম্মাত মুদ্দাতু আশহুরি, যখন সময় পুরো হয়ে গেছে তো ফেরেশতার স্তরের উপর দিয়ে তোকে বাহির করে নিয়ে আসছি। ফালা লাকা সিন্নুন তাখতা, তোর তো দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। মগজ ছিল, তুই ভালো মন্দ, মগজ ছিল, তুই ভালো মন্দ বুঝতি না। বুঝতেন ভালো মন্দ? দিল ছিল, চিন্তা করতে পারতি না। হাত ছিল, ধরতে পারতি না। পাও ছিল, চলতে পারতি না। শুধু নড়াচড়া করতে পারতি। তোকে আমি পালছি, দেখ জাআলতু লাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। আমবাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হারাম ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। আল্লাহ বলে এইভাবে তোকে পালছি, বড় করছি। এই ছোট্ট জীবনটা দিছি বইরা আসার জন্য, কাটানোর জন্য না। বইরা আসবা, আমার কাছে তুমি স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, সেলুট পাবে, সেলুট সেলুট। এই জন্য হাদিসে আছে এই ছোট্ট জীবনটা যে করছে, মৃত্যু লগ্নে তার কাছে ফেরেশতা নাইমা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার কেউ আপনাকে আমাকে সান্ত্বনা দিবে না, কেউ অভয় দিবে না, কিন্তু জীবনটা গড়তে পারলে ফেরেশতা আমার কানে অভয় দিবে, অভয়। আল্লাহ তাখাফ, তোর কোনো ভয় নাই। আল্লাহ তাহসান, তোর কোনো চিন্তা নাই। আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে জান্নাত আমি পাঠায় দিব সাথে।
পর্দা সরায়া করে দেখায় যায় জান্নাত। শুধু এতটুকুই শেষ না, দুনিয়ার কেউ সঙ্গ দিবে না, কবর দিতে দেরি, বাইগা আসতে দেরি করবে না। আল্লাহ বলে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার সঙ্গ দিব, সঙ্গ। ফেরেশতা কবরের সাথে থাকবে, কিয়ামতের মাঠের সাথে থাকবে, পুলসিরাতের সাথে থাকবে, জান্নাতের দুয়ারে পৌঁছায়া আমাদেরকে সেলুট দিয়া ফিরে আসবে। এই ছোট্ট জীবনটা গড়তে হবে, গড়তে গড়া ছাড়া কেউ আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না, স্থান পাবে না, ইজ্জত পাবে না। দুনিয়ার কোন জিনিস ওইখানে চলবে না, সম্পর্ক চলবে না, বংশ চলবে না, এরিয়া চলবে না, সব নিষেধ করা আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানের দিকে তাকাবে না, সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না। আসতেছে ওই দিন, এটাই সত্য। আজকে মানেন আর না মানেন, বুঝেন আর না বোঝেন। আজকে হয়তো আমরা চিৎকার দিতেছি, আপনাদের বুঝে আসতেছে না। নবীরও চিৎকার দিছে, অনেক মানুষের বুঝে আসে নাই। কিন্তু যাদের বুঝে আসছে তাদেরও একটা ইতিহাস আছে, যাদের বুঝে আসে না তাদেরও একটা ইতিহাস আছে। যাদের বুঝে আসছে সাহাবায়ে কেরাম, ওনাদের ইতিহাস আছে, কোরআনে আছে, হাদিসে আছে, সারা জগতে ওনাদের একটা ইতিহাস আছে। এই জন্য ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। ঘুরে যে যাবে সে স্থান পাবে আল্লাহর কাছে। চলেন একটা হাদিসই শুনায় এই শুধু, যদি করতে পারি জীবনটা, তো মালাকুল মউত আমার কাছে উপদেশ নিয়ে আসতে বাধ্য হবে। আল্লাহ উপদেশ দিয়া পাঠাবে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যাও, যা সালাম দিবে আমার সালাম, আর বলবে ইন্দি উরিদু আন আযুরাহু, বলবে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তারপরে বলবে ইযহাব বিআহসানি সূরা, তুমি বড় সুন্দর রূপ নিয়ে যাবে, তুমি কঠোর রূপ ধারণ করবে না। মালাকুল মউতের রূপ দুনিয়াতে দেখলে কেউ সইতে পারবে না। একজনে দেখছিলেন শুধু, দাউদ আলাইহিস সালাম। দেখতে দেরি, বেহুশ হতে দেরি হয় নাই। পরে দাউদ আলাইহিস সালামেরই উক্তি ছিল যে আখিরাতের কোনো আযাবের দরকার নাই, তোমার রূপটাই যথেষ্ট, তোমার রূপটাই যথেষ্ট, আর কোনো আযাবের দরকার নেই। আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে, আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিজ, আটার ভিতর থেকে চুল যেরকম বাহির করে সহজে, এরকম আমার বান্দা বান্দির রূহ বাহির করবে, কঠোর করবে না। শোনো শোনো, লাকিনহু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি লিআন্নী সাউলকি আলাইহি সাকারাতাল মাউত। আল্লাহ বলবে বান্দা বান্দির উপর আমি মৃত্যুর যাতনা ঢালবো, বিদায় তুমি কলেমা পড়ায় আনিও, সে যেন ভুলা না যায়। রূহ বাহির হবে, জান্নাতের ট্রে আসবে, ওটার ভিতরে রেশমের কাপড় আসবে, মুশকার আম্বর আসবে, রেশমের কাপড়ে পেঁচাবে, ট্রের ভিতরে রাখবে, উপরে মুশকার আম্বর দিবে। তারপরে দুই সারিতে ফেরেশতা দাঁড়াবে, জমিন থেকে আরশ পর্যন্ত। আল্লাহ বলবে ইস্তাকবিলু রূহা আবদি, আমার বান্দার রূহকে স্বাগত জানাও। হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে আল্লাহর আরশের নিচে পৌঁছবে, যে সিজদায় পড়বে, তো আল্লাহ বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, যেরকম চাইছি ওরকম পাইছি, আলা ইল্লিয়িনে রাখো। তারপরে বলবে ইয়াসুরুনি গুদুওয়া ওয়া আশিয়া, ওই রূহ আল্লাহকে সকাল বিকাল দেখবে। শরীরটা পড়া থাকবে জমিনে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ তোমরা দিয়া দাও। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু, দুনিয়ার মানুষ কাফন পরাক আর না পরাক তোমরা জান্নাতেরটা পরায়া দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক তোমরা পড়া ফেলো। তারপরে বলবে কুমু সুকুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত দুই সারিতে দাঁড়ায় আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। লাশ কবরের পাশে যাবে, কবর চিৎকার দিয়া বলবে
কবর চিৎকার দিয়া বলবে সাউ। তারপরে মুনকার নাকির আসবে, যা হবে হবে, প্রশ্ন উত্তর সব আল্লাহ শিখায়া দিবে, শিখায়া। ওয়ায়ুসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, কুরআন বলে আল্লাহ শিখায়া দিবে, জবাব দিবে ফটাফট। তারপরে বলবে নাম কানাউমাতিল আরুস, কম ঘুমাইলো 30,000 বছর ঘুমাবে। কতদিন? কিয়ামতের দিন সকালে উঠাবে, ফেরেশতারা পরমাইরা অতি রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতারা হাসবে আর বলবে আল্লাহর ওলি কম ঘুমাইলো 30,000 বছর ঘুমাইছো, এখনো কাঁচা, এটা পাকবে কবে? আশ্চর্য হবে, 30,000 বছর। তো জিজ্ঞেস করবে কেন উঠাইছো? কিয়ামত হয়ে গেছে। বলে আচ্ছা, ফজরের সময় উঠাবে, ফজরের সময়, সুবে সাদেক হইতে দেরি, উঠাইতে দেরি হবে না। সূর্য উঠার আগে আরশের নিচে নিয়ে যাওয়া হবে, বলবে আরশের নিচে যাও তোমরা, কেননা ওই দিন আল্লাহর আরশ ব্যতীত কোথাও ছায়া থাকবে না, কোথাও ঠান্ডা থাকবে না। সূর্যটা ওই দিন উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে। আজকে ওঠে 9,30,00,000 মাইল দূর ব্যবধানে, ওই দিন উঠবে 1.5 কিলোমিটার ব্যবধানে। জমিনটা উল্টায় দিবে, নিচে আগুন জ্বালায় দিবে। সাহাবা জিজ্ঞেস করছে ওই আগুনের তাপমাত্রা কত হবে? আল্লাহ রাসূল বলেছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, পানি হইতে দেরি হবে না। তারপরেই আল্লাহ বলেছেন লা ইয়াসাল কদমা আবদ, কারো পাও আল্লাহ হেলতে দিবে না। যাদেরকে ওই মাঠে দাঁড় করাবে পাও হেলতে দিবে না, দাঁড় করায় রাখবে। কতদিন? 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। 4 প্রশ্নে 50,000 বছর কাটায় দিবে, আর এদেরকে উঠে আরশের নিচে নিবে। মনে মনে ভাববে খিদা লাগছে, লম্বা ঘুমাইছি, নাস্তা কোথায়? তো ফেরেশতারা জবাব দিবে ফুতুরুকুম তাহতা আরশির রহমান ইয়াবরু, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞেস করবে কি খাওয়াবে আল্লাহ? তো বলবে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। কি? মাছের কলিজার কাবাব আর জান্নাতের? দুনিয়াতে যেরকম আমনা সামনা বৈশা খায়, দেখছেন না দস্তরখানে যারা বৈশা খায়, জামাতে যা খাইলে আমনা সামনা বসে না, এরকম মহিলা আলাদা, পুরুষ আলাদা বসবে। আমলনামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে, হাতে পড়তে দেরি, চিৎকার দিতে দেরি হবে না। কয়া চিৎকার দিয়ে উঠবে, হই কয়া চিৎকার দিয়ে উঠবে। যেটা কোরআন আমাদেরকে বুঝাইছে, শব্দে কোরআন ওটাকে আবদ্ধ করছে। হা মানে হলো খুশির চিৎকার। তারপরে একজন আরেকজনকে দেখাবে, দেখো কত নম্বর জান্নাত। কেননা এটা পাসপোর্ট হবে, জান্নাতে যাওয়ার পাসপোর্ট। ভিসা লাগানো থাকবে, লেখা থাকবে কয় নম্বর জান্নাত, কয় নম্বর দরজা, কেমনে, সব ডিটেলস লেখা থাকবে। পাইতেই দেরি, চিৎকার দিতে দেরি হবে না। বলবে হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এমনই ঘটবে। বিদায় দুনিয়ার ছোট্ট জীবনটাকে গয়রা কাটায় আসে। ফেরেশতারা এসে বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করবে, দুপুরে খাবে না। তো জিজ্ঞাসা করবে কোথায় দুপুরের খাওয়া? তো বলবে জান্নাতে। তো জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাকাইছে দুপুরে আমাদেরকে খাওয়াবে? তো ফেরেশতারা জবাব দিবে যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে আল্লাহ। ষাঁড়, ষাঁড় চিনেন? ষাঁড় গরু জব করছে। জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত? তো ফেরেশতারা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরে বড় হইছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হইছে। মুখে পানি চলে আসবে, উঠবে, উঠতে দেরি। ওই দিন নামাজ আর উজুর মজা বুঝে আসবে, এখন বুঝে আসবে না। এখন তো নামাজ কষ্ট লাগে, তাই না? আজান দেওয়া হয়, মসজিদে আসা হয় না।
আমরা শুধু বলি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এটাই তো বলেন, ঠিক না? শুধু জুমার দিন কিছু লোক মসজিদে আসে, ঠিক না? সবুর করেন, মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। কানে ফেরেশতা ধ্বনি দিবে, আইসা আইনাল ইস্তেগাল, তোর ব্যস্ততা কোথায়? তুই না এতদিন বলতি ব্যস্ত 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 ব্যস্ত, আজান দিলেও মসজিদে আসতি না? ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা। উঠতে দেরি, যেই জায়গা উঁচু ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে। নামাজে যেই জায়গা ব্যবহার হতো ওইখান থেকে নূর ফুটা বাহির হবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। দুজকের পুলসিরাতের পাশে যাবে, পুলসিরাতের কাছে, তো দুজক চিৎকার দিয়ে পরিচয় জানবে, তোমরা কারা? এত নূর। তো আমরা পরিচয় দিব আমাদের, আমরা উম্মতে মুহাম্মদ, আমরা কোরআনওয়ালা উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা দুনিয়াতে চাই নাই, আল্লাহ মানুষের কল্যাণার্থে আমাদেরকে পাঠাইছে। ওই দিন আমাদের মর্যাদাগুলো সবার মনে থাকবে। আজকে যদিও দুটোও বলতে পারবো না, ওই দিন সবার মনে থাকবে। দুজকের সামনে নিজের পরিচয় তুলে ধরবে, তো দুজক বলবে তোমরা ধীরগতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। বিদায় তোমরা পার হবে ওই গতিতে যে তোমরা খবরই না পাও পুলসিরাত কখন পার হয়ে গেছে। ওপার যায় পৌঁছবে, আল্লাহ স্বাগত জানাবে আমাদেরকে, কোন উম্মতকে জানাবে না, কোন নবীকে জানাবে না। আমাদেরকে আমাদের নবী বলছেন ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের নবীকে আর আমাদেরকে জান্নাতের দরজায় আল্লাহ স্বাগত জানাবে। জান্নাতের দরজায় আমরা পৌঁছবো। ওহো, বিদেশি কোন প্রেসিডেন্ট আসলে দেখেন না কি লাল গোলাপ, লাল গালিচার সম্বর্ধনা দেয়, ঠিক না? আমাদেরকে জান্নাতের দুয়ারে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হবে ইনশাআল্লাহ। বসতে দেরি, ফেরেশতা সালাম করতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালুম। জান্নাতের দুয়ারে পৌঁছবো, আল্লাহ জিজ্ঞাসা করবে কার সালাম বাকি? তো বান্দা বলবে শুধু আপনার, আর কারো না। তো আল্লাহ বলবে আসো। সবার সালামের ভঙ্গি জবানে ছিল, আমি মালার মাধ্যমে সালামের জবাব দিব, সালামের মালা পড়াবো। এই জীবনটা ঘুরে যেতে হবে। এটার জন্য দুনিয়ার কোনো জিনিস প্রয়োজন না, কোনো জিনিস বাধাও না, না বংশ বাধা, না বর্ণ বাধা, না পেশা বাধা, না শিক্ষা বাধা, না দীক্ষা বাধা। দুনিয়ার কোনো জিনিস প্রয়োজন না। ওটার জন্য শুধু ওই জীবনটা গড়ার জন্য প্রয়োজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জিন্দেগি যার জিন্দেগি হবে, যে আল্লাহ রাসূলের জীবনকে নিজের জীবন বানাবে, আল্লাহ রাসূলের আদর্শকে যে আদর্শ বানাবে। একটা তো আমি বলি, একটা তো আল্লাহ দয়া করে দিয়েই দিয়েছেন আমাদেরকে, শুধু একটা দরকার, একটা দিয়া দিয়েছেন আল্লাহ আমাদেরকে, ঈমান মাতৃকুলি আল্লাহ দিয়া দিয়েছেন। শুধু একটা দরকার, বন্দেগী দরকার। যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বন্দেগী হবে, জিন্দেগি হবে, সে গরিব থেকে গরিব হোক, আল্লাহর কাছে পরিচয় পাবেই পাবে, পরিচিতি পাবেই পাবে, ইজ্জত পাবেই পাবে, সম্মান পাবেই পাবে। আমি রাবেয়ার বাড়িও দেখছি 6 বার। রাবেও কি তো দাসী ছিল, কালো ছিল, কালো। আজকেও ওই দেশের মানুষগুলার রঙও নাই, ঢঙও নাই। আজকেও ওই দেশের মানুষগুলা কালো, কোন রং নাই, কোন ঢং নাই। কিন্তু রাবেয়ার নাম এখনো মহিলারা চুমা দেয়। ওই ঈমান আমাদের কাছেও আছে, শুধু বন্দেগী লাগবে, আর কিচ্ছু লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বন্দেগী আর জিন্দেগি, এই দুটা হয়ে গেলেই হবে, আর কিচ্ছু লাগবে না। একটা তো আল্লাহ মাতৃ হুজুরে আমাদেরকে দিয়েই দিয়েছেন মেহেরবানি করে।
আর আল্লাহ রসুলের জিন্দেগির ভিতরে বন্দেগির ভিতরে সবচেয়ে বড় যেটা ছিল সেটা ছিল নামাজ। কি ছিল? নামাজ। আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন নাই। আসতে দেরি, ওনাকে চাদরে রাখতে দেরি, উনি সেজদা করতে দেরি করেন নাই। আমাদেরকে বুঝাইছেন সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নেই। আজকে আজান হয় কিন্তু মসজিদে মুসল্লি আসে না। খোদার কসম, ও মেরে দোস্ত, কেমনে যে আপনাদেরকে বুঝাবো। শুকর পর্যন্ত এইটা, শুকর পর্যন্ত ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লেখছেন, শুকর ঘুমের থেকে উঠা, বেনামাজি এতটুকু নিকৃষ্ট হয়। আল্লাহ রসুল দয়ার সাগর ছিলেন, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আর এখন সময়ও নাই। শুধু এতটুকু আপনাদেরকে বুঝাই, আমাদের নবীজি আমাদের জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। যখন উনি কবর থেকে উঠবে তো উনি কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে কোন নবী তার উম্মতের ব্যাপারে উম্মতকে স্মরণ করবেন না। সমস্ত নবী কিয়ামতের দিন শুধু নিজের কথা বলবেন, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। চাই সে রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, চাই মুসা কালিমুল্লাহ, চাই ইব্রাহিম খলিলুল্লাহ, চাই আদম সফিউল্লাহ, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী কিয়ামতের দিন উঠবে কাঁদতে কাঁদতে, আর কিয়ামতের মাঠে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি, আমার উম্মতকে বাঁচা। ওই নবী বলতেছে আল জাফা কুল্লাল জাফা, ওর চেয়ে বড় জালেম কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। বিদায় কথা কিন্তু আমার শেষ, জীবনটা গোরা যেতে হবে। কি রাজি আছে? পাক্কা ওয়াদা করতে পারেন? ওয়াদা বিলকুল নামান। কিন্তু একটা তো আল্লাহ দিয়া দিছে, আরেকটা শিখবেন কই? শুধু শুনলে হবে না, ওটা শিখতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের অত্র ইউনিয়নের ভিতরে শুনলাম 85টা না 84টা মসজিদ। কটা? 84টা মসজিদ। খবর নিলাম প্রত্যেকটা মসজিদের ইমাম হক্কানি আলেম। আমি বাংলাদেশে বহুত বলি এটা, আমার 2008-এ আমার এন্টার ইউরোপ সফর ছিল, এক সফরে 25 দেশ। তো আমি জার্মানিতে বসা ছিলাম, সফর চলতেছিল, ক্লান্তিও থাকে। 2008-এর কথা বলতেছি। তো 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে আমার কাছে, শুধু 2 মিনিট সময় দিবে, কারণ আমাদের কাছে সময় ছিল না। আমরা এক জায়গায় বসতাম, 25 দেশ সফর হইতেছিল। আমার কাছে ঢুকা বলতেছে, মুফতি সাহেব 2 মিনিট সময় নেব, আমি নবমুসলিম, আমার আব্বা আম্মা মুসলমান না, কিন্তু আমি আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করতে আসছি 700 কিলোমিটার দূর থেকে। তো আমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করবে তুমি? বলে আমার মা বাবা মুসলমান হয় নাই, আমি মুসলমান হিসাবে কাফের মা বাবার সাথে কিরকম ব্যবহার করতে হবে, আমার ইসলাম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলে, আমার রসুল আমাকে কি বলে। আমি এটা প্রত্যেক পড়ায় মাহফিলই বলি, এই মজলিসে একজনকে যদি বলি, যদি একটা মুসলমান সন্তান তার মা বাবা কাফের, ওই মুসলমান সন্তানের উপরে যদি মা বাবার অধিকার থেকে থাকতে পারে, তাইলে একটা সন্তান মুসলমান, মা বাবাও মুসলমান, তাইলে মা বাবার অধিকার কি সন্তানের উপরে এর চেয়ে বেশি নাই? হ্যাঁ, এই মজমা একজনও হাত উঠাতে পারবেন না যে আপনি কোন ওলামাকে জিজ্ঞাসা করছেন। কোন ওলামা বলতে পারবে না যে আমাদের কাছে কেউ এসে জিজ্ঞাসা করছে। একজন হাত উঠাক যে আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করছে, করছেন জিজ্ঞাসা? না না না, আপনি জিজ্ঞাসা করেন না। অথচ জিজ্ঞাসা করা উচিত ছিল। আল্লাহ সহজ করছে বাংলাদেশে, একটা ইউনিয়নে 84টা মসজিদ,
84টা মসজিদের ইমামই হক্কানি আলেম। এই জন্য এই ছোট্ট জীবনটা গড়া শিখতে হবে ওলামাদের কাছ থেকে। আমি একটা কথা বলি, আপনি ভালো মতে বুঝা রেখেন, সব লোহা কিন্তু চুম্বুক হয় না। হয়? হ্যাঁ হ্যাঁ, বিশেষ লোহা চুম্বুক হয়, ঠিক না? সব মানুষও আলেম হওয়া সম্ভব না, কেননা আলেম নিজের থেকে হওয়া যায় না। ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এটা আরশে সিলেক্ট হয়, আরশে। আরশওয়ালা সিলেক্ট করে কে আলেম হবে কে হবে না। আলেম মনে করেন চুম্বুক, আপনি আর আমি লোহা, কিন্তু আপনি যদি চুম্বুকের আকর্ষণ নিজের ভিতরে আনতে চান, তাহলে আল্লাহ সিস্টেম রাখছে। যত চুম্বুকের সাথে লোহাকে লাগায় রাখবেন, চুম্বুকের আকর্ষণ শক্তি লোহার ভিতরে যেতে থাকবে। আপনি যত বেশি হক্কানি আলেমদের সাথে নিজেকে লাগায় রাখবেন, আপনার ভিতরও এদের থেকে আকর্ষণ যেতে থাকবে। এটা আমাদের দেশে সহজ, দুনিয়ার অন্য দেশে সহজ না, দুনিয়ার কোন দেশে এত সহজ না। এই জন্য হক্কানি ওলামাদের সাথে যত লাইগা থাকবেন, ও মেরে দোস্ত, আগুনের পাশে বসা থাকলে সোয়েটার আর গায়ে দিতে লাগে না, আগুনের তাপে শীত বাড়তে থাকে। ওলামারা হলেন আগুনের মতো, এদের সংস্পর্শে থাকবেন তো ইনশাআল্লাহ দিনদারি আপনার ভিতরে আসতে থাকবে, দিনদারি আসতে থাকবে, আপনি দিনদার হতে থাকবেন। এই জন্য এই যুগে নবীর আদর্শ শিখার জন্য তো আর নবীকে পাওয়া যাবে না, বিদায় হক্কানি ওলামা একরামের কাছে ওই আদর্শ সুরক্ষিত আছে। এদের কাছ থেকে শিখেন, ছোট্ট জীবনটা গড়েন। কোন দিন কে চলে যাবে জানি না, বিদায় সবাইকে দরখাস্ত করব, যত বেশি আলেমদের সাথে মোহাব্বত রাখবেন। ডেকে লা রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে।